পয়েন্ট টেবিল উলটপালট করে দিল রাজশাহী। চরম উত্তেজনায়, শেষ মুহূর্তের নাটকীয়তায় সিলেটকে কাঁদিয়ে এই কেমন জয় তুলে নিল রাজশাহী ওয়ারিয়র্স। ড্রেসিং রুমে বসে বসে কাঁদলেন মেহেদী হাসান মিরাজ। একদিকে রাজশাহী ওয়ারিয়র্সের শীর্ষস্ত ধরে রাখার লড়াই, অন্য প্রান্তে সিলেট টাইটান্স চাইবে দ্বিতীয় রাউন্ড একেবারে পাকাপোক্ত করা। এমন সমীকরণে মুখোমুখি দুই দল। শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল রাজশাহী ওয়ারিয়র্স, যেখানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর 34 এবং মুশফিকুর রহিমের 40 রানের ইনিংসে ভর করে নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে সিলেট টাইটান্সকে 148 রানের লক্ষ্যমাত্রা ছুঁয়ে দিয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে সুবিধা নিতে চেয়েছিলেন টাইটান্সের টপ অর্ডাররা, কিন্তু তৌফিক খান 4 রানে সাজঘরে ফিরলেন। মেহেদী হাসান মিরাজ মাত্র 1 রানে যখন সাজঘরে ফিরলেন, পারভেজ হোসেন ইমনের সঙ্গে একটা জুটি গড়লেন মমিনুল হক। তবে শেষ পর্যন্ত 30 বলে 41 রানে পারভেজ ইমন যখন সাজঘরে ফিরলেন, অন্য প্রান্তে মমিনুলের সঙ্গে আফিফের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ার প্রচেষ্টা। 14 ওভার 3 বলে যখন 96 রান ছিল সিলেট টাইটান্সের, তখনই ব্যক্তিগত 16 রানে ফিরলেন আফিফ হোসেন ধ্রুব, যার ফলে ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তের নাটকীয়তায়। এরপর ধীরগতির মমিনুল হক ব্যক্তিগত 31 রানে সাজঘরে ফিরলেন ভয়ঙ্কর ব্যাটার ব্রুসটি, যার ফলে শেষ 2 ওভারে সিলেটের জয়ের জন্য প্রয়োজন ছিল 25 রান। 19তম ওভারে রিপন মণ্ডলকে পরপর 2টা ছক্কা হাঁকালেন মঈন আলী, কিন্তু তৃতীয় বলের মাথায় মঈন আলীকে আউট করে দেন রিপন মণ্ডল। ব্যক্তিগত 11 বলে 27 রানে ফেরেন মঈন আলী। ওই ওভারে রিপন মণ্ডলের আরও এক আঘাত, ফেরান নাসুম আহমেদকে, যার ফলে সিলেটের শেষ ওভারের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 11 রান, কিন্তু শেষ রক্ষা হলো না। রাজশাহী ওয়ারিয়র্সদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছেই শেষ ওভারের নাটকীয়তায় হারল সিলেট টাইটান্স। এদিকে এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে দাপট দেখালো রাজশাহী ওয়ারিয়র্স। এখন পর্যন্ত বিপিএল এর 9টা ম্যাচ খেলেছে রাজশাহী, যেখানে 9 ম্যাচের ভিতর 7টাতেই জয় রাজশাহীর। 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 2 থেকে 1-এ উঠে আসলো রাজশাহী ওয়ারিয়র্স। 2-এ অবস্থান চট্টগ্রামের 12 পয়েন্ট নিয়ে। তৃতীয় অবস্থানে 10 পয়েন্ট নিয়ে সিলেট টাইটান্স। চতুর্থ অবস্থানে 8 পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স।